আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে যাদের জমি নিচু জমি পানি বেঁধেছিল, এখন পানি সরে যাচ্ছে, গাছের শিকড় ভাসছে গোড়ায়। ভাই এটা দেখা ভাই, গাছের শিকড় ভাসছে, তারা এখন কিভাবে গোড়া বানবে এটা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদের যে বিষয়টা বলছি যে ভাই, যেহেতু সিজন শেষ, আজকে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসের আজকে 8 তারিখ, সিজন শেষ, গাছে আর ফুল আসবে না। তাহলে আমাদের এখন গাছের ট্রিটমেন্ট আছে দুইটা। যখন গাছে ফল থাকবে না, মানে ফুল আসবে না, তখন ট্রিটমেন্ট হবে গাছের পরিচর্যা হবে, গাছের কি করলে গাছ বানানো যাবে। আর যখন ফুল আসবে তখন ট্রিটমেন্ট হবে কি করলে ফুল আসবে, ফুল দাঁড়াবে, ফল মোটা হবে, মানে সকল ট্রিটমেন্ট যাবে ফলের উপরে। তো এখন যেহেতু আমাদের গাছে আর ফুল আসবে না, ড্রাগন বাগান সারা বাংলাদেশে যেখানে যাই আছে না কেন, শুধু লাইটিং বাদে যারা লাইটিং করবে না তাদের কোন বাগানে আর ফুল আসবে না। তাই এখন আমাদের গাছের পরিচর্যায় চলে যাব। তো যাদের বাগান, আমাদের এই জমিটা নিচু জমি দেখছেন তো, ঘাস ফল তো খুব ছিল। তো এখন আপনারা করবেন কি, এই যে ঘাস তো মেলা বড় বড় হয়েছে, এই ঘাসটা একটা যে কোনো আগাছা নাশক দিয়ে ঘাসটা মেরে দেবেন। মেরে দেওয়ার পরে আপনারা যে হাত টিলার আছে না, ওই হাত টিলার দিয়ে একটা সাইজ দিয়ে নেবেন। সাইজ দিয়ে নিলি, কারণ আজ প্রায় 7-8 মাস থেকে জমিতে হাঁটাহাঁটি করা হয়েছে, মাটি এখন খুব শক্ত। এখন যদি আপনি জোন নেন তাহলে জোন লাগবে 20-25টা বিঘাই। আর যদি একটা সাইজ দিয়ে নেন, একটা দুটো তিনটে যদি সাইজ দিয়ে নেন, তখন জোন লাগবে 3-4টে জোন লাগবে। তো সেক্ষেত্রে একটা দুটো তিনটে যাই পারেন সাইজ দিয়ে নেবেন, নিয়ে মাটি ঢিল করে গাছের গোড়া বাঁধবেন। তো সবচেয়ে ভালো হয় গাছের গোড়া বাঁধার আগে যদি আপনারা কেঁচো কম্পোস্ট, মানে কেঁচোর গু যদি দিতে পারেন তাহলে এটা ভালো হয়। তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কেঁচোর গু বিঘায় কয় বস্তা করে দেবো। তো আমি বলবো ভাই, সর্বনিম্ন বিঘায় 5-10 বস্তা দিবেন, উপরে বেশি দিলেও আপনার ক্ষতি নেই। কেঁচোর গুড়াই দেবেন, কোনো জৈব সারটার বাজারে যে সমস্ত কিনতে পাওয়া যায় এইসব জৈব সার দেবেন না, কেঁচো কম্পোস্টটাই দিবেন। দিয়ে গাছের গোড়ায় দিবেন, দিয়ে গাছ সমতল মাটি ছাড়া মিনিমাম 3 ইঞ্চি উঁচু করতে হবে। তাই 3 ইঞ্চি উঁচু হবে 2 বারে, 3 ইঞ্চি উঁচু হবে 2 বারে। প্রথম দিয়ে নিলেন, তারপরে সেচ দেবেন, জো হবে আরেকবার টেনে দেবেন। দেওয়ার পরে গাছের গোড়া উঁচু করে দেওয়ার ফলে এই যে শিকড়গুলো আছে না, এই শিকড়গুলো উজ্জীবিত থাকবে, সুন্দর হবে, এবং গাছে যা খাবার দিবেন সহজে নিতে পারবে। আর গাছের এই যে আমাদের এই বাগানটা কয় বছর বয়স হাসান ভাই? এই বাগানটা হচ্ছে যে 4 বছর বয়স। তো যাদের বাগান 4 বছর এবং পর্যাপ্ত ডুগা আছে, তারা কি করবেন, ডুগা ছাটবেন। এই দেখেন, এই ডুগাগুলো ছাটবেন ভিতরতে এই ডুগা, যে ডুগাগুলো স্যাদলা মতো হয়ে গেছে, আর কাটা ফাটবে না। তো এই ডুগাগুলো কাটবেন, এই যে তার দেখছেন না, এই তারের এখান থেকে কাটবেন, এই ডুগাগুলো ছেটে দেবেন। যেমন এই একটা ডুগা, এই খামাখা রেখে তো লাভ নেই, শুধু খাবারই খাবে। এই ডুগাগুলো ছেটে দেবেন, দিয়ে এর স্টেপ বাই স্টেপ যে পরিচর্যা রয়েছে আপনারা জমিতে সাধারণত যদি 45 দিনে একবার সার দেন, এটা তাহলে রোগ বালাই কম লাগবে এবং সারটাও গাছ খাতি সুবিধা হবে। আর ওষুধ মানে কীটনাশক, এখন যেহেতু আপনারা ডুগা রাখবেন, তো কীটনাশক বেশি আক্রমণ করবে লেদা পোকায় আর পিঁপড়ের। তো এর জন্য মিনিমাম প্রতি সপ্তাহে আপনার পিঁপড়ে লাগুক আর না লাগুক, এর পরিচর্যাটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই চাষ সম্পর্কে, শুধু ড্রাগন নয়, অন্যান্য চাষ, যে কোনো চাষ সম্পর্কে যদি আপনার কোনো হেজিটেশন ভোগ করেন বা বুঝতে অসুবিধা আছে, তাহলে আমার নাম রুবেল,
আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।